প্রাণপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজ বাবু নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা বিশেষ একটা দিন। এই দিনে আমার মেয়ে, আমার একমাত্র কন্যা মমতাহিনা রহমান রুথি, যার জন্ম হয়েছিল এবং এই জন্মদিন উপলক্ষে আজকে তার সেই বার্থডে 5 বছর পূর্ণ হলো। এই উপলক্ষে একটা স্পেশালি বার্থডে অনুষ্ঠান করছি এবং অনুষ্ঠানটার পুরা রেডি করছে আমার সুযোগ্য সন্তান, যে অনার্সে ভর্তি হবে এবার। আশা করি বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেয়ে যাবে। এই যে কাজ করছে আমার ছেলে এবং তার বন্ধু উৎসব, রুথির খুব প্রিয় রুদ্র। হ্যালো। একদম এই যে রুথি বুড়ির এটা অর্ডার করেছে ছেলে অনলাইন থেকেই। দেখেন ফুল লুকিংটা কেমন হলো এবং আশা করি আপনাদের প্রত্যেকের প্রত্যাশা কামনা করছি। এই যে উৎসব উৎসব এটা হচ্ছে উৎসব আমার ছেলের বন্ধু, এটা আমার ভাগ্নে, আমার ছোট বোনের ছেলে। হ্যাঁ, এটা আমার ছোট বোনের ছেলে। এই যে বুড়ির সব বেলুন গুলা রেডি হচ্ছে। এই যে একটা বেলুন এই যে রেডি হচ্ছে। আশা করি এখনো অনেকটা কাজ বাকি। ছেলের বন্ধুরা আবার ছেলে চেষ্টা করছে। এই আমার রুমটা আসলে এটা আমি পুরোটাই রেডি করার চেষ্টা করছি ডে বাই ডে। হয়তো পর্যায়ক্রমে আপনারা প্রত্যেকেই পাবেন এবং এই জার্নিটা টিকে থাকার জন্য এই ব্লগটাও আপনাদের জন্য অনুপ্রেরণার। আমি এই জন্যই বলে থাকবো যে সন্তানের রঙে, নিজের সন্তানের যে মনের রং, তাকে সবসময় অনেক সময় আমরা অখুশি হই যে সন্তানের রঙে তাদের জীবন সাজাইতে দেই না। কিন্তু আমি আসলে ব্যতিক্রম। আমার মেয়ের পছন্দ হচ্ছে পিঙ্ক কালার। আমি তার 5 বছরই জীবনে তার পিঙ্ক রঙের সেলিব্রেশন পার্টি অনুষ্ঠান করছি। এটা মানুষকে নিয়ে নয়, এটা কাউকে মানে নিয়ে নয়, আমার নিজের পরিবার নিয়েই একটা জাস্ট আমার মেয়ের এটা স্মৃতি হয়ে যেন থাকে। কারণ এগুলো পালন করা মুসলমানদের জন্য ঠিক নয়। তবুও কখনো কখনো সন্তানের মুখের হাসি ফোটাতে হলে বাবাদের এই স্যাক্রিফাইসটা করতে হয়। যেহেতু আমি একটা ক্রিয়েটর, চেষ্টা করছি আমার দৈনন্দিন জীবনে যে কাজগুলো আমি করি সেইগুলো নিয়েই সব সময় ডে বাই ডে আমি একটা ব্লগ করি বা রিলস ভিডিও করি। দেখেন এই যে আমার মেয়ের বার্থডের যে ব্যাকগ্রাউন্ডটা একটা লুকিং দিচ্ছে আমার ছেলে, আমার একমাত্র সন্তান এবং আমার একটা মাত্র কন্যা, সাথে ছেলের বন্ধু, আমার ভাগিনা, আমার ভাগ্নি রুথি বুড়ির আজকের এই অনুষ্ঠানটা ওর জীবনে গেঁথে থাক এবং ওর এই গোলাপি রংটায় ওর জীবন সাজিয়ে নিক, এই প্রত্যাশা আমি করি। এই যে চলে আসছে আমার মামনি, সবাইকে হাই বলো। বলো সবাই কেমন আছো? আচ্ছা তুমি ওইখানে একটু দাঁড়াও, এখানে একটু দাঁড়াও। হ্যাঁ বলো যে সেই যে এদিকে বলো মা, তোমার জন্মদিন অডিয়েন্সকে কি বলতে চাও একটু বলো তো। একদম অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে মা। দেখছেন আমার মেয়ে আপনাদেরকে দাওয়াত করলো। এটার শেষটা আপনারা হয়তো আরো জাঁকজমক ভাবে দেখতে পারবেন। আপনাদের কাছে প্রত্যাশা করি যে এমডি মুস্তাফিজুর রহমানের পাশে থাকবা। এবং এই জার্নিটা শুরু করেছিলাম 5 মাস, আজকে গুটি গুটি পা করে 5 থেকে 5 মাসের পৌঁছে গেছি। কিন্তু প্রতিটা দিন আমি নিজেকে মনে করেছি যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর। এই জন্যই হয়তো আমার পেমেন্ট এসেছে, এই জন্যই হয়তো আমি ভিডিও করতে বাইরে গেছি, প্রকৃতির কাছে গেছি এবং আমার ঘরেও রেডি হচ্ছে। আপনাদের ভালোবাসার প্রত্যাশায় আমি থাকবো। আমার মেয়ের আজকে জন্মদিন, মন থেকে দোয়া করবেন মেয়ে যেন সুযোগ্য কন্যা হয়ে বড় হয় এবং সফলতা অর্জন করে জীবনে, মানুষের সেবায় কাজে লাগায়। এবং এই দিনে পৃথিবীতে এসে আসলে আমার জীবনটাকে আলোকিত করেছে আমার রাজকন্যা। আমার রাজকন্যার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।